হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ছেলে এত অস্বাভাবিক কাঁদছে না, আমি বলে বোঝাতে পারবো না। মানে কাঁদছে মানে কি বলবো, আর ছেলের নাম এসে নালিশ করছে মনে হচ্ছে ব্যাপারটা। মানে সারা দিন রাত সবসময় ও কাঁদে, মানে কোনো সময় চুপ করে না। এক্ষুনি জাস্ট মানে ওঠার, রাত্রিবেলা তো 10 বার ওঠা বাদ দাও, ঠিক আছে, সারা গোটা রাত মিলিয়েও 1 ঘন্টা ঘুমাই কিনা সন্দেহ আছে। এক্ষুনি মামার কোলে দিতে এসেছিলো। দুর্ভাগ্যচক্রে আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে আমি যদি একটু কোলে নিয়ে দাঁড়াবো বসবো সেটাও আমার মানে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। যাই হোক, আমি বুঝতে পারছি না মানে কতদিন আর এরকম কাঁদবে, ঠিক আছে। দিনে কোনো একটা সময় কাঁদে, রাত্রিবেলা বা দিনের বেলা বা একটু ঘুমায়, ঠিক আছে। জেগে থাকা বাচ্চা জেগে আছে, অসুবিধা নেই। জেগে কেঁদে যাচ্ছে আর পুরো লাল হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, সেটা তো মানে কষ্ট দিচ্ছে না দেখে। অসুবিধা বলতে বুঝতে পারছি না কেন কাঁদছে। তবে ডক্টর বললো কোনো সমস্যা নেই, এমনি কাঁদছে আর কি। তো চলো আজকের দিনটা কীভাবে কাটেই তোমাদের সাথে শেয়ার করব। সেভাবে ভিডিও তো করতে পারছি না। 2-3 দিনের ভিডিও একবারে দিচ্ছি, আবার তারপর 2-3 দিন বাদ দিয়ে আবার দিচ্ছি, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখা যাক। আজকে হচ্ছে আমি এক্ষুনি ফোন করেছিলাম, গতকালকে আমাদের সূর্যর 1.5 মাস হয়েছে। তো 1.5 মাস হয়েছে গতকালকে। আজকে ফোন করেছিলাম স্যারকে, স্যার থেকে নাম্বার নিয়েছিলাম, হসপিটালে ফোন করেছিলাম। যেহেতু আমি বুবলাইয়ের ভ্যাকসিনগুলো গভর্নমেন্ট জায়গা থেকে করিয়েছি ছোটো থেকেই, আর যেগুলো সরকারি জায়গা থেকে দেওয়া হয় না সেইগুলো আমি প্রেসক্রাইব করিয়ে নিই 6 মাসের পর থেকে প্রাইভেটে নিয়ে গেছি। সূর্যের ক্ষেত্রেও সেটাই। তো সেই জন্য ফোন করলাম, বললেন যে আজকে ভ্যাকসিন করাতে যেতে 12:30টার সময়। বুঝতে পারছি না, সূর্য এমনিতেই এরকম কান্নাকাটি করে, ঠিক আছে, ঘুমায় না, আজকে ভ্যাকসিনের পর কী করবে। তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো, আমার পরিবারের সাথে আগে থেকে আছো, তারা জানবে বুবলাইয়ের 1.5 মাসের ভ্যাকসিনের দিনটা আর তারপরে 24 ঘন্টা শেয়ার করেছিলাম। মানে এত শান্ত ছিল, এত সুন্দর ঘুমিয়েছে সেই দিনও। মানে ভ্যাকসিন নিয়ে এসেছে বোধহয় দুপুর 1-4টের সময়, যে ঘুমিয়েছে পরদিন সকালবেলা উঠেছে, কোনো ডিস্টার্ব করেনি, ঠিক আছে। বুঝতে পারছি না আমার ছোটো পুত্র কী করবে ভ্যাকসিন নেওয়ার পর। আর তুতুল ফিটসের তো বিড়াল আছে, যেহেতু ভ্যাকসিন শুরু হয়ে গেছিলো, তো ওর একটু গতকাল থেকে, গতকাল থেকে ওর একটু টেম্পারেচার রয়েছে, ঠিক আছে, একটু না, শরীরে অনেকটাই একটু জ্বর রয়েছে। যে কারণে স্যারকে ফোন করেছিলাম, ওকে যেখান থেকে ভ্যাকসিন করানো হচ্ছে, বলেছেন যে এই জ্বরটা থাকলে কালকে আর ভ্যাকসিন হবে না, আগামীকাল ওর পরবর্তী ভ্যাকসিনের ডেট ছিল। এবার দেখা যাক। ওই এমনি কান্নাকাটি করে, বাচ্চা মানে মাত্রই ঘ্যান করে, তারপরে ভ্যাকসিন হলে না মানে আর মাথা পুরো খারাপ হয়ে যায়। যদিও বুবলাই কোনো দিনই কোনো ভ্যাকসিন নেওয়ার পরেই আমাকে খুব একটা ডিস্টার্ব করেনি। এবার সব মাপা থাকে না, একজন ডিস্টার্ব করেনি আরেকজন এসে গেছে। তো দেখা যাক। যাই হোক, আগে থেকে করে লাভ নেই। 12:30টার সময় নিয়ে যাবো, তোমাদের সাথে তো শেয়ার করবোই আমার সূর্য সোনা কীরকম থাকছে না থাকছে ভ্যাকসিন নেওয়ার পর। আমাদের এখানে ছেলে আমাকে জায়গা থেকে নড়তে দিচ্ছে না, পুরো জায়গায় বসে আছি, খাওয়াচ্ছি ওকে। যাই হোক, মাঝখানে কোলে নিয়ে হাঁটলাম, আবার ততক্ষণ চুপ ছিল, আবার বসে আছে। যাই হোক, আজকে আমাদের এখানে মাসিরা এসেছে, এর আগেও একদিন এসেছিল, ডাক্তারের কাছে যাচ্ছিলাম বলে কথাবার্তা বলা হয়নি সেরকম। যাই হোক, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা আগের বার জানো আমি এখানে দিয়ে গেছিলাম টাকা, ওদেরকে যে টাকা নিতে আসে আর কি, টাকা, তারপর শাড়ি দিয়েছিলাম, চুড়িদার পিছনে শাড়ি, চাল, তেল যা দেওয়ার আর কি দিয়েছি। দিয়ে ওখানে যাওয়ার পরেই এবং এখানে যে দিয়ে গেছি, কোনো কন্ট্রোভার্সিতে না জড়িয়ে যা বলেছে তাই দিয়ে গেছি, ঠিক আছে। ওখানেও আসে পরের দিন, মানে মেয়েকে নিয়ে যখন 4 মাসে গেছি সেখানে, এখান থেকে আমাকে যে কার্ডটা দিয়েছিল সেই কার্ডটা ওখানে ওরা দেখলোই না, ঠিক আছে। অথচ এই সেম মাসিরাই কিন্তু এখানে যে কার্ড দিয়ে গেছে বোনের শ্বশুরবাড়িতে বীরভূমে, সেই কার্ড দেখে কিন্তু ওদের থেকে আর কোনো টাকা পয়সা নেয়নি। কিন্তু আমাদের ওখানে কিন্তু সেটা হয়নি। আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাবে, কত মানুষ দেখবে। তো এইটা কি মানে ঠিক যে এক জায়গায় কার্ড নিলে আরেক জায়গায় সেই কার্ড দেখবে না, আবার টাকা নেবে? এবং ওইখান থেকে আমাদের এখানে যা টাকা দিয়ে গেছি তার বেশি টাকা নিয়ে গেল, জোর জুলুম করে। আর আমরা না সেভাবে ঝগড়া করতে পারি না, আর আমার হাজব্যান্ড তো পারেই না, ঠিক আছে। কোনো কিছুতে জড়ালো না, টাকাটা দিয়ে দিল, ঠিক আছে। সুবিধা অসুবিধা মানুষের থাকেই, আর 1-2 টাকা না। আমি এখানে দিয়ে গেছি 19,500 টাকা, 19,600 টাকা, ওখানে নিয়ে গেলে 21,000 টাকা, মানে অলমোস্ট 40,000 টাকার বেশি আমার চলে গেছে, মানে ওদের পেছনে গেছে শুধু। যাই হোক,
তো আজকে এখানে এসছে। আগের দিন আমি বলছিলাম যে 1000 টাকা দিচ্ছি, তোমরা মিষ্টি খেও, কেননা আমায় তো ওখানে তো দিতেই হবে, তোমরা জানো। আর আগেরবার মানে প্রচণ্ড ঝামেলা হয়েছে এটা নিয়ে। ঝামেলা বলতে আমি এদেরকেও জানিয়েছিলাম যে তোমাদের কার্ড ওখানে চলেনি, এদের সাথে ওদের কথা বলেছি, ওরা মানলো না। তো যাই হোক, তা এরা কিছুতেই রাজি হয়নি, বলেছে না আরেকটু কিছু দিতে হবে। তো শাড়ি, চাল, তেল, ডাল, কী সব সবজি টবজি মা সব রেডি করে রেখেছে। আজকে এখানে এসছে আবার, আর একটা অ্যামাউন্টও রেখেছে। কত অ্যামাউন্ট আমি সেটা ওদেরকে দিই, ওরা নেয় কি না দেখি, তারপর তোমাদের সাথে একটা ডিটেলস আমি শেয়ার করবো। এই আর কি, মানে পুরো আতঙ্ক হয়ে গেছে ব্যাপারটা আমার কাছে, ঠিক আছে। তো আসুক মা ওপরে, মা নিচে গেছে, আমি খাওয়াচ্ছি বলে নিচে নামতে পারলাম না, তোমাদেরকে জানাচ্ছি তারপর। জেঠিমা ডাকছে, জেঠিমা কথা বলে মার কাছে যে তুই আর 3000 টাকা দিয়ে মিটের মার কাছে এই আবদার টাকা করিস আর কিছু না। আমার ভাই কাজ করতে পারলে আমি ঠিক না না বাবা, এবার তুই গাল খাবি আমার। আমি ঝগড়া করার লোক না, তোর বাচ্চাদের নাচিয়ে বলতে হবে না, তোর নাতিদের নাচ আছে আমি জানি না। ওই জন্য বলেছি আর 3000 টাকা তুমি দাবি করি হাত জোর করে যাও। আমি 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 ধুয়ে ফেলে দিবি, রান্না করবো না। এবার যেখান থেকে একটা নজর কালি কিনতে পারিস না, পড়িয়েছিলাম, তাতেও হয় না কোনো কাজ। কোমরে তোমাদের সাথে তো 2-1টা ক্লিপস শেয়ার করলাম। ওনারা যে এসেছিলেন নিয়েও গেছেন টাকা এখান থেকে। এখানে 8000 টাকা দিতে হলো, ঠিক আছে, 8000 টাকা। শাড়িটা না খুব সুন্দর দেখতে। তো যাই হোক, ওটা আমি মাসিদেরকে দেবো বলে আগে থেকে রেডি করে রেখেছিলাম কিনে এনে। তো যাই হোক, সেই শাড়িটা দেওয়া হলো টাকা। চাল, তেল, সবজি যা দেওয়া হয় সেসব এখানে দেওয়া হয়েছে। এবার বাকিটা ওখানে গিয়ে, এখানে কার্ড দিয়ে গেছে, বলেছে ওখানে গিয়ে বা কিছু মানে অযৌক্তিক দাবি করলে যেন সেটা অ্যাকসেপ্ট না করি। আমি এখানে বলতে পারি না, ওটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাও যা হয় তোমরা প্রে করো সবটা যেন ভালো হয়। আমি এখন যাচ্ছি ঢোলকবাবুকে নিয়ে ভ্যাকসিনেশন করাতে, আমি আর বোন। পরেই ঢোলক কুমারের টার্ন, ঠিক আছে। এবার যে বাচ্চাটা গেছে এরপরে আমার ঢোলকের হবে। বোন ওয়েট করছে, অলরেডি শুরু হচ্ছে, কাঁদতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আগেই কাঁদতে শুরু করে দিচ্ছে। ঢোলক বাবুর ভ্যাকসিনেশন, ঠিক আছে। প্রথম দুটো মামের কোলে বসে হয়ে গেছে, এমন কান্না জুড়েছে। তারপর আমি গেছি, মানে আমি ভয় পাচ্ছিলাম কি হয় মায়েদের, নিজেরা বোন একটা সিজার, আমি 2টো সিজার সহ্য করেছি, ঠিক আছে। ব্যথা তো মানে খুবই আর কি, কোনো মাইক্রো সার্জারি তো সিজার নয় আর কি। যাই হোক, তার আগে পরের ইঞ্জেকশন, অ্যানাস্থেসিয়া সবই সহ্য করেছি। ইভেন এখনো বেশি কষ্টের বাচ্চাদের, আর এদের ভ্যাকসিন হলে আমরা এখন নয়নে কেঁদে যাই, ঠিক আছে। আজকেও তাই হয়েছে, মানে এত কাঁদে না, জল চলে আসে। দাও তোমাদের একটা জিনিস দেখাই। হ্যাঁ, নার্সিংহোমের সামনে রাস্তাটা সুন্দর, হসপিটালের আর কি। মা দেখা যাচ্ছে, সরি হাত পড়ে গেছিল। হসপিটালের সামনে রাস্তাটা ভীষণ সুন্দর, ঠিক আছে। ফুলটা আমাদের খুব পছন্দের ফুল, দুই বোনেরই, কিন্তু কে বিষয় এবং গোটা আমরা পাই না, আজকে পেয়ে গেছি। ভিডিও করলাম, ভাবলাম রাস্তাটা খুব সুন্দর লাগে, মানে রাস্তা ভীষণ সুন্দর এই হসপিটালের সামনে রাস্তাটা। চলো বাড়ি যাওয়া যাক, এখন তো ঘুমাচ্ছে, দেখা যাক বাড়ি গিয়ে কি করে। আমরা পুরো একদম অবস্থা খারাপই করে দুই বোনে। হ্যাঁ, আমার বাড়িতে তুতুলের খুব জ্বর, শরীরটা খারাপ। তুতুলেরও ভ্যাকসিন চলছে, তুতুলের বিড়ালের কামড়ানোর ভ্যাকসিনটা আর কি, সেই জন্যই বোধহয় জ্বরটা এসছে নাকি। বুবলাইকেও ভ্যাকসিন করাতে হবে, বুবলাইকে আজকেই করিয়ে নিতে বলেছিল, প্রাইভেটে করাবো এটা। ওমা সেটা আজকে আর করাইনি, ওই জন্য আমি বললাম না, একসাথে 3টে ভ্যাকসিন হলে খুব চাপ হয়ে যাবে। মানে শুধু ভ্যাকসিনের উপরেই জীবন কাটছে আমাদের, বাচ্চাদের ভ্যাকসিন করাচ্ছি আমরা শুধু। সেটাই, চলো বাড়ি যাই, টাটা। বাড়িতে আসার পর একটুখানি কাজ ছিল, তারপর এই যে মা বুবলাইকে তুতুলকে এরকম করেই শুয়ে দিতে, একদম সেট করে, যাতে নড়তে না পারে, ঠিক আছে। তো সেইভাবে শুয়ে দেওয়া হয়েছে। টয়লেট করলে তখন তো তুলতেই হবে। তো দেখা যাক, এখন তো ঘুমাচ্ছে, কতক্ষণ ঘুমায়। আমি একটু পাশে রেস্ট নিয়ে নিই।
ঠিক আছে বোনের, নেমে পড়লো, আমি ভিডিও শুরু করার আগেই নেমে পড়লো বড়টা। আর এই যে ঢোলকবাবু মায়ের কোলে, ভ্যাকসিনটা হয়ে বেচারা পুরো কাহিল হয়ে গেছে। তুমিও একটু আর পার্টি পে দাও, তুমি একটু আমাদের পার্টি টিপে দাও, দুই বোনের পার্টি পে দাও। আচ্ছা আমার হাতটা টিপে দাও, আমার পায়ে হাত দিতে হবে না, হাতে টিপে দাও। ও বাবালে, ব্যাস ব্যাস পা টিপে দিয়েছে, দিয়ে আমার ঘাড়ে বসে পড়েছে, দেখো 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 পিঠে। এই হলো আমার ঢোলক কুমার, এখন একটু চোখ খুলে তাকিয়েছে, যেটা সিমিলারিটি পেলাম বুবলার সাথে। এই বেশ ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুমালো আজকে ভ্যাকসিন নিয়ে, হাত পা নড়লে একটু কাঁদছে। বুবলাইও যেদিন প্রথম ভ্যাকসিন হয়েছিল সেই দিনও বুবলাই ভালো ঘুমিয়েছিল, এটা তো এখন উঠলো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।